চাকরির নামে প্রতারণার অভিযোগ। নন্দীগ্রামে চাকরির নামে ৮ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে সোনাচুর পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে। 2019 সালে এক শিক্ষকের ছেলেকে চাকরির নামে প্রতারণার অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই থানাতেও অভিযোগ দায়ের করেছেন শিক্ষক। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়ের করেছেন অমিয় মাইতি নামক এক 60 ঊর্ধ্ব এক শিক্ষক। তিনি যেটা অভিযোগ করছেন যে নন্দীগ্রামের সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান আশিস মণ্ডল, তিনি তার ছেলেকে চাকরি করে দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় 8 লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেটাও 2019 সালে। এবং তারপরে কিন্তু পরবর্তীকালে যখন চাকরি হয়নি, সেই টাকা যখন অমিয়বাবু ফেরত চান, তখন কিন্তু সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস বাবু তিনি টাকা ফেরত দেননি এবং টাকা না ফেরত দেওয়ায় ইতিমধ্যে কিন্তু নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং পুরো বিষয়টিকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি, যেহেতু শুভেন্দু গড় হিসেবে নন্দীগ্রাম পরিচিত এবং সেখানে বিজেপি নেতার দুর্নীতি ধরা পড়েছে। তৃণমূল কংগ্রেস সেটা তাদের যেটা দাবি যে বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্তদের দল, এবং যদিও অপর এক বিজেপি নেতা দাবি করেছেন যে প্রকৃত দোষী হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিজ্ঞতা। ধন্যবাদ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।